সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি, আর সকালবেলায় ঘুম থেকে উঠেই নিচে এসে আমি একবার বমি করে দিয়েছি। আর বমি করতে গিয়ে আমার চাদর আর সোয়েটারটা নোংরা হয়ে গেছে, আর তার জন্যই তোমাদের দাদা সোয়েটার খুলে আমাকে দিয়ে দিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ বড় ভাইপো আমার কোলে আছে, কারণ ওর শরীরটা না খারাপ, ওর জ্বর এসেছে। আর এদিকে ছোট ভাইপোর কাকার কোলে উঠেছে, এখন বলে কাকা তোমার বাইকে উঠবো, মানে ওরও বাইক, ওটা ওর কাকার সাথে সাথে ওরও বাইক। আর বাড়িতে না সবারই শরীর খারাপ, মানে আমার তো সর্দি কাশি, তার সাথে সাথে জ্বর তো ছিল, এখন কমে গেছে, জ্বরটা আর নেই। তোমাদের দাদারও জ্বর এসেছিল, এদিকে বড় ভাইপোরও জ্বর এসেছে, তাই বর্দা বর্দি নিয়ে গেল ডাক্তারের কাছে। আর মাঝে না কাশিটা কমে গিয়েছিল, আবার প্রচন্ড বেড়েছে, আর কাশতে কাশতে না পেট ব্যথা বুক ব্যথা হয়ে যায়। আর এটা কিন্তু আমরা ডাক্তারকে বলেছি যে আমার কাশতে খুব অসুবিধা হয়, পেটে ব্যথা করে, বুকে ব্যথা করে, কিন্তু ডাক্তার বলেছে আমি যেহেতু প্রেগনেন্ট তার জন্য আমার কোনো ওষুধ নেওয়া যাবে না, কাশির ওষুধ বা ঠান্ডার ওষুধ, আমাকে স্টিম নিয়েই সারাতে হবে। আর তোমাদের দাদাই না ডিমটা ছাড়ায়, কারণ ডিমটা ছাড়াতে আমার একটু গন্ধ লাগে, তোমাদের দাদাই ছাড়িয়ে দেয়। তো এখন সকালবেলা তার জন্য গরম ভাত ছিল, তাই ঘি নিয়ে। আর এদিকে ছোট ভাইপোর কাকার সাথে খেলা করছে আর বলছে দাড়ি কাটো, তোর কাকা বলছে আমার দাড়ি কাটা হয়ে গেছে। আর আমি ওদিকে টেবিলের উপরে বসে পড়েছি ভাত নিয়ে, আর সকালে রান্না করেছিল ডাল, তারপরে কিছু ভাজি, তারপর আমাদের দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা ওপরে চলে আসছি। আর বাবা এদিকে একটা লেবু দিয়েছে, আর মেশিন আমি জামা কাপড় ভরেছিলাম, তো আমি সেটাই বলছি তোমাদের দাদাকে যে ওপরে স্নান করে পুজো দিয়ে এসে এখন দুপুরবেলা 3টে বাজে, এখন আমি বেদানা খাচ্ছি, আর এখানে একটা লেবু আছে, এখানে খেজুর আছে। তারপর আমি ফল টল খাওয়ার পর নিচে ভাত খেতে গিয়েছিলাম, আর ভাত খাওয়ার পর না মা সুন্দর সুন্দর টমেটো রেখেছিল, আর তখন মেজদা সেটা দেখে সেটা মাখা করে ফেললো। আর টমেটো মাখাটা আমরা দুপুরে ভাত খাওয়ার পরে এখন সবাই খাচ্ছিলাম, মানে ভুল ভালো হচ্ছিল, ভাত খাওয়ার আগে ফল খেয়েছি, ভাত খাওয়ার পরে মাখা খাচ্ছি, মানে উল্টো পাল্টা হয়ে গেছে। আর আমাদের টমেটো মাখায় যেহেতু ঝালও আছে টকও আছে, ছোট ভাইপো তো খেতে পারবে না, আজ তো একটা টমেটো নিয়ে বসে পড়েছে। আর এদিকে আমি তোমাদের দাদাকে খাইয়ে দিচ্ছিলাম যেহেতু ভিডিও করছি। আর মাখা জিনিসটা না সবসময় ভালো লাগে, ভাত খাওয়ার পরেও কি দারুণ লাগছিল। 4:30 বেজে গেছে, আর ছাদের পরে কিছু জামা কাপড় রয়েছে, এ দেখো এগুলোকে নিয়ে যাই, অনেক কিছু রয়েছে, তো আমাদের যেগুলো নিয়ে যাচ্ছে আপাতত এগুলো শুকিয়ে গেছে। এখন সব জামা কাপড় আমি ছাদে পরে নেড়ে দিয়ে আসি, আর আমি নিয়ে আসি, কারণ অঞ্জলকে বেশি একটা মানে ওকে চলাফেরা করতে এখন দিই না আমি, তো শীতে যাতে বেশি বারবার না ওঠানামা করে তার জন্য আমি যাই। আর হ্যাঁ, এটা সত্যি যে তোমাদের দাদা আমাকে সিঁড়িতে বেশি ওঠানামা করতে বারণ করে, যেহেতু ডাক্তার বলে দিয়েছে ওঠানামা করা যাবে না সিঁড়িতে। কিন্তু একটাই সমস্যা, আমি যদি বলি যে এখন জামা কাপড়গুলো ছাদে নেড়ে দিয়ে আসো, তো রোদ চলে যায় তারপরে নাড়তে যায়, এটা ছাদে নেড়ে দিয়ে আসো, এটা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যায়, শুধু এটাই প্রবলেম। তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এদিকে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে যায়, কারণ একটু বাজারে যাব তাই। আর তোমাদের দাদাকে আমি কী সব বলছে আমি জানি না, সবসময় আমরা এরকম বলতেই থাকি। তারপর না যেহেতু শীতকাল তার জন্য আমি শু বার করলাম, যেটা অনেক দিন আগে রান্নাঘরের ভিতরে ছিল, আর ওটাতে ধুলো পড়ে গিয়েছিল, তাই তোমাদের দাদাকে বললাম যে একটু ঝেড়ে দাও। কিন্তু দেখো মুখের যা রিয়াকশন দিচ্ছে, যেটা মনে হচ্ছে রাগ হচ্ছে, জোর করে ওনার করানো হচ্ছে এই কাজটা, দেখো কি অবস্থা, জুতোটাই ছিঁড়ে দেবে। আর তারপর না মেজদা আমাদের ডাকছিল, কারণ মেজদাদের স্কুলের ছোট ছোট স্টুডেন্টরা আমাদের জন্য গিফট পাঠিয়েছে, আর গিফটটা না অনেক কিউট ছিল, আর গিফটের ওপরে জুলেখা আর দিশা বলে লেখা ছিল, মানে এই ছোট ছোট পুচকুরা আমাদের জন্য গিফট পাঠিয়েছে। তো সবার ফার্স্ট লেটার বেরিয়েছে, অনেক কিউট কিউট লেটার বেরিয়েছে, আর অনেকগুলো লেটার ছিল, আর লেটারগুলোর ওপরেও অনেক কিছু লেখা ছিল, আর তার সাথে সাথে দুটো চকলেট পাঠিয়েছিল, চকলেটের সাথে সাথে আরও ছোট ছোট অনেকগুলো চকলেট পাঠিয়েছিল। তারপর এদিকে আমাদের ছোট ভাইপো খাটের উপরে খেলা করছিল, তাই আমি মেজদাকে বললাম যে ভাইপোর জন্য একটা দুটো নাও। তারপরে মেজদা নিতে চাচ্ছিল না, যেহেতু আমাদের জন্য পাঠিয়েছে, তারপরে আমি ভাইপোকে দিলাম। তো সবার ফার্স্ট দেখো কত সুন্দর সানি ফর অঞ্জলি লিখেছে, আর তারপর আমি সব কাগজগুলো খুলে খুলে দেখছিলাম, আর ছবিগুলো তো অনেক সুন্দর কিউট হয়েছিল, যেহেতু ছোট ছোট বাচ্চারা আমাদের জন্য পাঠিয়েছিল, তার জন্য আমাদেরও ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আশা করি তুমি অনেক ভালো আছো, আমি তোমার ভীষণ বড় ফ্যান, জীবনে আরো এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি আর থাকবো, নিজের যত্ন নেবে এবং বেবির যত্ন নেবে। তাহলে আজ এখানে শেষ করলাম, ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। ইতি, জুলেখা আর দিশা। জুলেখা আর দিশা, খুব ভালো লাগলো তোমাদের এই চিঠি পড়ে, আর এত সুন্দর সুন্দর গিফট দেখে, তোমরা খুব ভালো থাকো। তারপর বর্দা বর্দিও বাজারে গিয়েছিল, আর আমার জন্য কত সুন্দর একটা গোপালের ছবি এনে দিয়েছিল, যেটা তো আমি অনেক দিন ধরে মনে মনে চাচ্ছিলাম। তারপর আমরা ঠান্ডার মধ্যে বাজারের দিকে বেরিয়ে যাচ্ছি, যেহেতু ঠান্ডার মধ্যে বাইকে করে যাব, তার জন্য আমি সোয়েটার চাদর সবকিছু নিয়ে নিয়েছি। তারপর সবার ফার্স্ট পাড়ার বাজারে এসে আমি ব্লাউজ কাটাতে দিয়ে দিয়েছি, আর সেটাই বলছিলাম যে কবে দেব,
দেবে, তাড়াতাড়ি দেবে, তার জন্যই তো দুটো ব্লাউজ কাটাতে দিয়েছি। তারপর আমরা বাজারে চলে আসলাম। তো সবার ফার্স্ট তোমাদের দাদার জন্য প্যান্ট নিচ্ছিলাম, আর তোমাদের দাদা তখন বলছে যে দেখো আমার জন্য জিনিস কিনছো কিন্তু চোখ তোমার জিনিসের দিকে, তো সেটাই ভিডিও করে দেখাচ্ছি। তারপর আমি আমার জন্য কিছু দেখছিলাম, কিন্তু আমার জন্য না এখান থেকে কিছু পছন্দ হলো না, তাই আর নিইনি এখান থেকে। তারপর আমাদের চোখ পড়লো এই ফুলের দোকানের ফুলগুলো একসাথে দেখে না খুব সুন্দর লাগছিল, কিন্তু তার মধ্যে থেকে বেছে বেছে নেওয়াটা অনেক টাফ ছিল। আমার তো মনে হচ্ছিল যে আমি সবগুলোই নিয়ে নিই, কারণ বেছে বেছে নেওয়া যাচ্ছিল না ওখান থেকে, সবগুলোই খুব সুন্দর লাগছিল। আর যেগুলো ছোট ছোট দেখতে পাচ্ছ এইগুলোর দাম বলছিল 70 টাকা একটা, আর যেগুলো একটু বড় সেগুলো আর একটু দাম বেশি 140 টাকা। তারপর আমি অনেকক্ষণ ধরে এই তিনটে ফাইনাল করলাম, আর যেটা তো অনেক সুন্দর লাগছিল তিনটে একসাথে। তারপর যেহেতু তিনটে তার জন্য একটু কম নিয়েছিল। তো তোমাদের দাদা আমাকে সবসময় বকা দেয় যে কানটা সবসময় খোলা রাখো, তার জন্য এত কাশি হয়। তো এটা পরে আমার ভীষণ হাসি লাগছিল, তো এটা পরে আমার ভালো লাগছিল কিনা কমেন্ট করে জানিও তো, তাহলে এর পরের দিন ওটা গিয়ে নিয়ে নেব। আর বাজারে ঘুরতে ঘুরতে না প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল। তোমাদের দাদার না ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে, আমার অতটা ভালো লাগে না, তোমাদের দাদা যতটা ভালো লাগে। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে না আমার প্রচন্ড কষ্ট হয়, তার জন্য আমি একটু বসে পড়ি। তারপর আমার ঘুগনি খাওয়া হয়ে গিয়েছিল, কিন্তু তোমার দাদার ঘুগনি খাওয়া হয়নি, তার জন্য আমি ভাবলাম তাহলে আমি একটু মোমো নিয়ে নিই আমার জন্য। তো আমি বসে বসে মোমো খাচ্ছিলাম, আর তোমাদের দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুগনি খাচ্ছিল। আর তোমরা ভেবো না যে আমি এক প্লেট মোমো আমি একা একাই খেয়ে নেবো, তোমাদের দাদাকে দেবো না, তোমাদের দাদাকেও দিয়েছিলাম লাস্টে। তারপর এদিকে তোমাদের দাদা স্যুপ নিয়ে চলে আসছে, যেহেতু আমি না বাইরের থেকে স্যুপ একটু খাই না, মানে বাড়িতে বানানো স্যুপটাই আমার ভালো লাগে, বাইরের স্যুপটার জন্য আমার অতটা ভক্তি হয় না, তার জন্য আমি খাইনি, তোমাদের দাদাই খেয়েছে। বাড়িতে না আমার ফল ফুরিয়ে গিয়েছিল, তার জন্য ফল নিয়ে নিচ্ছিলাম। আর তোমাদের দাদা বলছিল একসাথে অনেক ফল নিয়ে নিতে, কিন্তু একসাথে অনেক ফল নিলে না নষ্ট হয়ে যায়, কারণ আমি তো একদিনে বেশি ফল খাই না, তার জন্য লেবু আর কলা নিয়ে নিয়েছিলাম। আর তোমাদের দাদাকে বলছিলাম পরে বাজারে এসে তুমি আপেল আর বেদানা নিয়ে যেও। তো তো মোটামুটি ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেছে বাজারে, আর কিছু জিনিসপত্র কিনেছি। ঘর বাড়ির অবস্থাটা কি বাবা? আমরা কিনে নিয়ে এসেছি। তোমাদের দাদাও অনেক জিনিস কিনেছে। অনেক জিনিসের কোথায়, প্যান্ট কিনেছি। মানে মোটেই তো কেনে না তোমাদের দাদা, বেশিরভাগ আমি সব জিনিসপত্র কিনি, তোমাদের দাদা কিছুই কেনে না, তার জন্য দুটো প্যান্টই অনেক কিছু। সেটাই, ঘরে পরার জন্য প্যান্ট, নরমাল প্যান্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে আমি একটা কুর্তি কিনেছি, নরমাল কুর্তি বাড়ি পরার জন্য। ভালো, খুব আমার তো পছন্দই হয়েছে। ভালো লাগছে? হ্যাঁ, কালারটা মনে হচ্ছে ভালো লাগবে, তার জন্য নিলাম। এখন পরে কেমন লাগবে জানি না। তো এখন আমরা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ভাত খেতে যাব নিচে। আর কিউরস্কিন অ্যাপটা ডাউনলোড করতে কিন্তু একদমই ভুলো না, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, যাও তাড়াতাড়ি চেক করে নাও। টাটা।